হচ্ছে বড় পুজো, কাংড়া পুজো। সেই কাংড়া পুজো যে আজকে ঘট তোলা হচ্ছে, সেই ঘট তোলা দেখতে যাবো। তো আমি এখন কাছাকাছি চলে এসেছি। আর হচ্ছে আমি এখন রয়েছি লালপুর যে ব্রিজটা আছে, সেই ব্রিজের উপর রয়েছি। তো ব্রিজ থেকে এবার যাবো আমি মায়ের মন্দিরে। তো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো, সব কিছুটা তোমাদেরকে দেখাবো। কী হয়েছে বলো তো, সকালবেলা চান করেছি তো সেই জন্য ঠান্ডা লেগে গেছে। আর সেটা যেই কারণে আমার শীতটা হচ্ছে, কোনো অসুবিধা হয় নাই, তো চলে এসেছি। আর সময় পরে একটু তোমাদেরকে দেখাবো মায়ের মন্দির। তো চলো মায়ের মন্দিরে গিয়ে কথা হচ্ছে। আমি একদম মায়ের মন্দিরে, মায়ের মন্দিরের সামনে রয়েছি। সামনে যে গেটটা রয়েছে সেই গেটের কাছে আমি এখন রয়েছি। তো গেটে ঢোকার সময় তোমাদেরকে আমি লিটা দেখাবো, আর তার সঙ্গে দেখাবো যে ঘরটা তুলে কীভাবে হয়, তো সেটা তোমাদেরকে আমি দেখা হচ্ছে 2024। আমাদের নামখানা ব্লকের ঐতিহ্যবাহী শ্রী শ্রী শীতলা মাতার পুজো। এই পুজো ৬৬তম বর্ষে পদার্পণ করেছে। প্রচুর লোক। প্রথম দিনে দেখতে পাচ্ছ কতটা লাইন পড়েছে, হাঁড়ি এগুলো দেখতে পাচ্ছ। তো এগুলো ইয়ে হবে, এগুলো ভোগ হবে এগুলো। সেই জন্য এই লাইন দেওয়া হয়েছে সকাল থেকে, রাত 4টার কাছ থেকে এটা লাইন দিয়েছে। দেখতে পাচ্ছ আমি এখন যাবো তেজপুরগঞ্জে হচ্ছে, তো ওইখানটায় যাবো, গিয়ে দেখাবো। এই নামখানা পঞ্চায়েত সমিতি যার হাতে ন্যস্ত করেছেন আমাদের সম্মানীয় নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীযুক্ত অভিষেক দাস মহাশয়কে আমরা পেয়েছি আমাদের মঞ্চে। শুভেচ্ছা জানাই। আর রয়েছেন আমাদের ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ আমাদের দাদা শ্রীযুক্ত অজিত কুমার গিরি মহাশয়। ওনাকে আমরা আমাদের উৎসব কমিটির পক্ষ থেকে, পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। কুমার ঘোরল মহাশয়, ওনাকে আমরা উৎসব কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। আমাদের মধ্যে রয়েছেন সুকুমার বাবু মাস্টারমশাই এবং চিকিৎসক, ওনাকেও আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই। সকলেই আমাদের মধ্যে রয়েছেন যার সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে দীর্ঘ দিন ধরে তিনি আমাদের এই উৎসব কমিটির সম্মানীয় সম্পাদক। শুধু তাই নয়,
তিনি এখন কিন্তু খুব ধর্মপ্রাণ মানুষ, যিনি আমাদের এই শীতলা মায়ের নীতি বৃত্তান্ত অনেকটাই প্রতি বছর এসে ব্যাখ্যা করেন। খুব ভালো লাগে, আমরা অনেকটাই ভুলে যাই, কারণ দীর্ঘ 1 বছর সব কিছু মনে রাখা সম্ভব হয় না। কিন্তু উনি যখন আসেন আমাদের এই পুজো মণ্ডপে দাঁড়িয়ে মায়ের সেই নীতি বৃত্তান্ত বর্ণনা করেন, তখন আমাদের সেই রয়েছেন আমাদের মধ্যে। এখানে আমাদের আজকে উদ্বোধন হচ্ছে কাংড়া বাজার, তো কাংড়া বাজারে রয়েছে এখন। আর সমস্ত গুণী ব্যক্তিজন রয়েছে, তো এখানকার গ্রামীরা রয়েছে, তো সুমন্তবালি রয়েছে, সুমন্তবালি কিছু বলবে, তো সেটা তোমাদেরকে আমি এখন দেখাবো। আর আজকের হচ্ছে সবচেয়ে বড় দিন, যে দিনটা মানুষ, প্রতিটা মানুষ আমরা বসে থাকে, আজকে সেই সমস্ত প্রবীণ ব্যক্তিত্ববর্গকে একটু আলাদা রকমভাবে আমরা একটু বরণ করে নিতে চাই, কারণ ওনারা যদি না থাকতেন আজকের আমাদের মায়ের এই যে মন্দির অত হয়তো এই পর্যায়ে পৌঁছতো কিনা সেটা আমরা কল্পনাও করতে পারি না। প্রথমে আমরা বরণ করে নেব, আমাদের মধ্যে সন্তোষবাবু এসে উপস্থিত হননি, সচিনন্দন পালকে একটু আলাদা রকমভাবে আমরা সম্মান প্রদর্শন করব, তাই আমরা ওনারা ধুতি পাঞ্জাবি পরেন, তাই আমরা ধুতি পাঞ্জাবি এবং সঙ্গে উত্তরীয় তোমাদেরকে দেখাবো। তো মেলার ভিতরে রয়েছি আমি এখন, তো যাবো আগে একটু ভিতর দিকে যাবো, তার ভিতর দিয়ে গিয়ে আজকে মেলাটা স্টার্ট হয়েছে, তাই আজকে বেশি কিছু দেখাতে পারবো না, তো চেষ্টা করবো পুরোটা দেখানোর জন্য। আমাদের প্রবীণ ব্যক্তিত্ব বিশাল বড় মেলা, আমাদের নামখানাবাড়ির সবচেয়ে বড় মেলা, সেই বড় মেলাটা তোমাদেরকে দেখাবো। নাগরদোলা রয়েছে আরও অনেক কিছু সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। আজকে এই যে রয়েছে মরণ গুহা, আমরাও পুজো কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করি ছোট ভাই অভিষেক দাস মহাশয়কে। আমরা এবার বরণ করে নেব। এক্ষুনি যিনি এসে আমাদের মধ্যে এসে উপস্থিত হলেন, তিনিও বয়সের ভারে ভারাক্রান্ত, কিন্তু আমাদের আহ্বান এবং মায়ের টান তিনি কিছুতেই ফেলতে পারলেন না। আমাকে কথা